আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি নিচ্ছে ভালো। এই সেকশনটা হচ্ছে আমাদের ভেজিটেবল সেকশন। এইবার সবজি তেমন আমরা করতেছি না কারণ গত বছর অনেক লোকসানের সম্মুখীন হওয়া লাগছে আমাদেরকে। তো এই জন্য এবার সবজি করতেছি না, তবে এবার করতেছি পুরা ভুট্টা। এই যে এই সেকশনটা পুরা একদম লাস্ট পর্যন্ত নিয়ে একদম ওই সাইড পর্যন্ত এগুলা হচ্ছে সবগুলা ভুট্টা ভুট্টা লাগাচ্ছি এবার। আর এই যে লাস্টে যেগুলো দেখা যাচ্ছে খেজুর গাছগুলো দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে এই সাইডটা পুরাটা একদম খেজুরের প্লান্টেশন করছি। প্রায় 300-350 মতো হবে, এখনও 200-র মতো আমাদের গর্ত করা আছে। এগুলাতে যদি চারা পাই তাহলে ওগুলো করে নেব। আর এইখানের সবজি হচ্ছে এবার শুধু এই সাইডটাতে একটু নিজেরা খাওয়ার জন্য, আরবিতে এটাকে তো লুবিয়া বলে, তবে বাংলাতে এক এক জায়গায় এক এক রকম বলে। কোথাও কোথাও বলে মনে হয় বরকটি বলে, আমাদের নোয়াখালীতে লায়াসই বলে, আর জানি না অন্য কোথাও কি কি বলে। তবে আমাদের বাংলাদেশের ডিফারেন্ট নাম আছে এটার। আর এখানে এই কয়েকটা এগুলো শুধু খাওয়ার জন্য নিজেরা, এই যে এই কয়েকটাতে লাগানো হয়েছে পালং শাক, আর এগুলো হচ্ছে মূলা, আর ওই সাইডেও মূলা আছে। তারপর আরও ওই সাইডে আরও করব। আর এই যে লাহাবের নিচে ঢাকা এগুলা হচ্ছে টমেটো। আর একদম লাস্টে কদু এবং আমাদের দেশে যে সিম আছে মোটা মোটা, এগুলাকে কি সিম বলে, সিমই বলে ওগুলা, সিম। তো এখানে এই সাইডটা আমরা নিজেরা খাওয়ার জন্য করছি। আর এগুলা হবে ইনশাআল্লাহ পুরা ভুট্টার চাষ করবো এখানে। যেটা এখন এই যে কাজ করতেছে উনি পাইপ লাগাচ্ছে, আজকে বিকালে আমরা বিসি লাগাই দেব। 1 মাস কি 1.5 মাসের ভিতরে ইনশাআল্লাহ এই জায়গাটা পুরা গ্রিন হয়ে যাবে, একদম গ্রিন হয়ে যাবে। তো পেঁয়াজের বিচিগুলো এখানে ফলানো হয়েছে। এই যে দেখা যাচ্ছে ঘাসের মতো, এগুলো ঘাস না, এগুলো কিন্তু সবগুলো পেঁয়াজের চারা। এখানে উঠে নাই, এগুলো সব হচ্ছে পেঁয়াজের চারা। আর কিছু এখানে আছে কফির চারা, ফুলকপি এবং বাঁধাকপি। এই লাহাবটার নিচে এখানে কিছু একটু খুলে দেওয়া হয়েছে, এখানে আছে কিছু। তো এখন একটু কাজ কম, তবে আরও 1 মাস পর থেকে যখন নতুন করে খেজুর গাছে ফুল এসে যাবে তখন কিন্তু আবার পূর্ণদমে কাজ শুরু করা লাগবে। আর এখন আমাদের মানুষ কিছু ছুটিতে গেছে, কারণ আনসিজন, এই জন্য ছুটিতে গেছে। সিজনে আগে ওরা চলে আসলে তখন আমাদের কাজ আবার ফুল দমে চলবে। তো ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।